হ্যালো এভরিওয়ান, আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বেরিয়ে পড়েছি আমাদের এক বন্ধু অর্থাৎ স্কুল ফ্রেন্ড দাদা এবং বোনের বিয়ে, সেই উপলক্ষে তাদের বাড়ি যাচ্ছি। সাথে রয়েছে আমার বন্ধু। যাওয়ার পথে এই জেনারেটরটা খুব ডিস্টার্ব করছিল, এতটাই বিকট আওয়াজ হচ্ছিল যে কিছু করার নেই। যাই হোক, আজকের এই বিয়ে বাড়ির গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে। এখানে পৌঁছে দেখি দুটো বর একসাথে হাজির, অর্থাৎ বন্ধুর দাদা বৌনি হাজির হয়েছে এবং আরেকটা বর বিয়ে হওয়ার জন্য এসে। দেখতেই পারছো বিয়ে বাড়ি জমজমাট হয়ে উঠেছে। অনেক বিয়ে বাড়িতেই এই দরঘেরার প্রচলন রয়েছে। এই দরঘেরা হলো বিয়ের পরে নিয়ে যখন বর বাড়িতে ঢুকবে কিছু টাকা দাবি করা হবে, সেই টাকা দিলে তবেই ঘরে ঢুকতে পারবে, এরকম একটি বিষয়। অবশেষে বর বউ একসাথে ঘরে ঢুকছে, দেখতেই পারছো। চলো এবার গিয়ে দেখি আমার বন্ধুরা কি করছে। বন্ধুদেরকে খুঁজতে খুঁজতে বাইরে গিয়ে দেখি না বন্ধুরা একসাথে ফুচকা খাচ্ছে, অর্থাৎ এক বন্ধু আলু মাখিয়ে ফুচকা দিচ্ছে, আরেক বন্ধু খাচ্ছে, তার সাথে আরো কয়েকজন বন্ধু ছিল, তারা গল্প করছে। সব বন্ধুর ফুচকা খাওয়া শেষ হলেও আরেকজনের খাওয়া এখনো শেষ হয়নি, তার ফুচকা খাওয়ার স্টাইলটা তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে আমার দুই বন্ধু অমি এবং আকাশ আমার ব্যাপারে নিন্দা করছে, দেখতেই পারছো। চলো এবার বন্ধুর বোনের কাছে যাওয়া যাক। ইতিমধ্যে দেখতেই পারছো বন্ধুর বোনের কাছে চলে এসেছি। প্রথমে দেখতেই পেলে আমাদের কামরেজ বন্ধু তার গিফটটা দিয়ে দিল। আমি গিফটটা নিয়ে হাতে করে দাঁড়িয়েছিলাম আমার বাকি বন্ধুদেরকে ডাকার জন্য। অবশেষে সুরজিৎ বন্ধু এলো না, অমিকে দিয়েই কাজ চালালাম। যেহেতু এই গিফটটা আমাদের তিন বন্ধুর সামর্থ্যে কিনেছিলাম, তাই তিন বন্ধু একসাথে দিতে চেয়েছিলাম। এছাড়াও আরো বন্ধু ছিল, তারাও গিফট দিচ্ছে, দেখতেই পারছো। অবশেষে গিফট দেওয়ার পালা এখানেই শেষ হলো। চলে গেলাম নিচে বন্ধুর দাদা এবং বৌদিকে দেখার জন্য। দেখতেই পারছো ইতিমধ্যে সুমনের দাদা বৌদির রুমের কাছে চলে এসেছি। বৌদিকে দেখবো, চো ব্লগ চলতেছে, আই দেখ। প্রায় 10 রকমের মিষ্টি এবং কিছু স্ন্যাক্স দিয়ে প্লেটটাকে খুব সুন্দর করে সাজিয়ে বৌদির টিফিনের জন্য নিয়ে আসা হয়েছে, দেখতেই পারছো। এই লাল রঙের পাঞ্জাবি পরা ছেলেটিই হলো সুমন। এর নেমন্তন্নেই আমরা আজকে এই বিয়ে বাড়িতে এসেছি। এ হলো আমাদের ছোটবেলার বন্ধু, অর্থাৎ আমাদের ছোটবেলার স্কুল ফ্রেন্ড। প্রথম খাবারটা বৌদি দেওরকে খাইয়ে তারপরে খাবে ঠিক করলো। এটাই হলো আজকের এই ভিডিওর রোমান্টিক সিন, যে বৌদি দেওরকে মিষ্টি খাওয়াচ্ছে এবং দেওর বৌদিকে আবার ঘুরে মিষ্টি খাওয়াচ্ছে। উল্টো দিকে দাদার হাসিটা জোরদার ছিল। সবাই মিলে ঠিক করলাম এবার আমরা ডিনারে যাব, তাই চলে গেলাম বাইরে ডিনারের জন্য। কিন্তু সেখানে গিয়ে দেখি সবাই প্রায় বসে গেছে, একটাও টেবিল খালি ছিল না। তাই আমরা বোনের বিয়ে দেখার জন্য দাঁড়িয়ে গেলাম প্যান্ডেলের সামনে। যেহেতু বিয়ের ভিডিও একটু বড় হয় তাই একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছো এবার শুভ দৃষ্টি হবে এবং তারপরে মালা বদল হবে। দেখতেই পারছো মালা বদল শুরু হয়ে গেছে। অবশেষে মালা বদল শেষ হলো এবং এরপরে বর বিয়ের পিঁড়িতে বসবে। চলো এবার ডিনার করার জায়গায় পৌঁছে যাই। দেখতেই পাচ্ছ এদিকে অমি এবং কামরেজ পাশাপাশি বসে গিয়েছে এবং তার অপোজিট সাইডে রয়েছে আকাশ, এবং এদিকে আরো দুজন বন্ধু রয়েছে এবং আমার পাশে বসেছে সুরজিৎ। এদিকে সুমন এবং তার সাথে আরো একজন এলো। এদিকে কথা বলতে বলতে একটা করে জলের বোতল দিয়ে গেল এবং তারপরে দিয়ে গেল একটা করে পাতা এবং তার মধ্যে একটা টিস্যু পেপার রয়েছে এবং একটা জলজিরা রয়েছে। এরপর বলতে বলতে চলে এসেছে আমাদের স্যালাড এবং তার সাথে দিয়ে গেল দুটো করে বেগুন। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম যে স্যালাড দিয়ে গেল, বেগুনি দিয়ে গেল, কিন্তু সস দেবে কখন। অবশেষে সস দিয়ে গেল। এগুলো খাওয়া শেষ করতে না করতেই চলে এলো ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের সাথে চানা পনির না হলে ঠিক জমে না, তাই চানা পনিরের জন্য অপেক্ষা করছিলাম। চানা পনির দিয়ে গেল। চলো এবার খেতে খেতে একটু চারপাশের দৃশ্যটা তোমাদেরকে দেখিয়ে দিই, আমার বন্ধুরা কিরকম ভাবে খাচ্ছে। দেখতেই পারছো সুমন চলে এসেছে কামরেজের জায়গায় এবং কামরেজ চলে গেছে আকাশের পাশে। এরপর কথা বলতে বলতে দিয়ে গেল আলু ভাজা। আলু ভাজাটা খুব মুচমুচে ছিল এবং তার সাথে লেবু দিয়ে গেল।
আলু ভাজা খেতে খেতে চলে এলো ভাত, ডাল এবং তার সাথে পটল চিংড়ি। পটল চিংড়িতে চিংড়ির পরিমাণটা অনেকটাই ছিল। এগুলো খেতে খেতে চিকেন চলে এসেছে, দেখতেই পারছো আমাদের পাতে চিকেন পড়লো। চিকেনের কোয়ান্টিটিটা অনেকটাই ছিল। প্রতিটি রান্নাই খুব সুন্দর হয়েছিল, তাই চিকেন খাওয়া শেষ করা মাত্রই চলে এলো মিষ্টি এবং তার সাথে আমের চাটনি। চাটনিটা খুব সুন্দর লেগেছিল। চাটনি খেতে খেতে এরপর চলে এলো আমাদের পাতে পাঁপড়। পাঁপড়টা খুব সুন্দর লেগেছিল। এরপর সবাইকে একটা করে আইসক্রিম অর্থাৎ কর্নাটো আইসক্রিম দিয়ে গেল। আজকের মেনু এখানেই সমাপ্ত। হাই করে দে, হাই সবাই একটু হাই করে দে। সুরজিৎ হাই করে দে, কামরে হাই করে দে। এরপর খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম বিয়ের মণ্ডপে বিয়ে দেখবো বলে। সেখানে গিয়ে দেখি সিঁদুর দান পর্ব শেষ হয়ে গেছে। এরপর সমাপ্ত পর্বে যা যা কাজ বাকি ছিল সেগুলো চলছে। আজকের এই ভিডিওটা যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না। বিবাহের শেষে বাচ্চাদেরকে মিষ্টি খাওয়ানোর এই নিয়মটাকে কি বলা হয় বা কি নাম আছে সেটা তোমরা কমেন্ট করে জানাও। আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।